বর্তমানে কাউকে কাউকে বলতে শোনা যায় বা অনেক ছেলে মেয়ে আছেন যারা বিয়ে শাদিতে আগ্রহী না, এবং অনেক ছেলেকে আমি পেয়েছি যারা খুব ইবাদত গুজার, তারা বলেন যে আমি বিয়ে করতে চাই না। তাদের ক্ষেত্রে এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে এটা আমার একটা সুন্নাহ, ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাহর যে অনুসরণ করবে না সে কিন্তু আমার দলভুক্ত হচ্ছে না। ওয়া তাযাওয়াজু ফাইন্না মুকাফিরুম বিকুমুল উমাম, তোমরা বিয়ে করো এবং তোমাদের পরিবার বাড়াও, সন্তান সন্ততি বাড়াও, কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো এবং আনন্দ প্রকাশ করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মান কানা যু তুলিন ফালিয়ানকিহ, তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে তার সামর্থ্য আছে সে যেন অবশ্যই বিয়ে করে। সামর্থ্য আছে, অনেক যুবক সামর্থ্যবান, বিয়ে করছেন না। এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তার কেরিয়ার, বাধা হয়ে দাঁড়িয়েছে তার সোসাইটি, বাধা হয়ে দাঁড়িয়েছেন তার ফ্যামিলি, এবং তারা বোঝাচ্ছেন, সন্তানকে বলছেন তুমি বড় হও, এখনও বয়স হয়নি, এখনও তুমি নিজের পায়ে দাঁড়াতে পারোনি, ইত্যাদি ইত্যাদি কথা বলে 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 আমরা একটা ব্যারিয়ার তৈরি করছি। কিন্তু আমরা জানি বিয়ের জন্য মৌলিকভাবে তার যে সক্ষমতা সেটা আমরা সবাই বুঝতে পারছি। ওই সক্ষমতার পরে আমরা যদি তাকে নানাভাবে আটকে রাখার চেষ্টা করি, তাহলে পানির স্রোত যখন আসে সেটা কিন্তু বাঁধ ভেঙে দিয়ে যায়। যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে, তখন এটার দায় কে নেবে? ইসলাম হলো এমন একটা জীবন বিধান, যে জীবন বিধান আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে, আমাদের সর্বক্ষেত্রে যে কথা বলে, সর্বক্ষেত্রে যে বিধান আমাদেরকে দিক নির্দেশনা দেয়, সেটাই হলো জীবন বিধান। পৃথিবীতে অনেক ধরনের ধর্ম আছে, কিন্তু জীবন বিধানের ক্ষেত্রে যদি আপনি বলেন যে ইসলাম ছাড়া আপনি অন্য কাউকে পাবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যারা আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সোপর্দ করেছেন তারাই হলেন মুসলিম। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মুসলিম ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুসলিম ছিলেন। এবং সেই সময় থেকে এই সময়ের প্রত্যেকটা সময়ের যারা যার যার সময়কালে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করেছেন এবং সেই সময়ের নবী বা রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী বা রাসূল বলে স্বীকৃতি দিয়েছেন, এবং আল্লাহ কর্তৃক বিধান অনুপাতে যারা জীবন বিধান পরিচালনা করার চেষ্টা করেছেন তারাই ছিলেন মুসলিম। এবং প্রত্যেকেই তারা জীবন বিধান পেয়েছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে মানুষের জন্য নিজেরা কিছু আইন প্রণয়ন করতে গিয়ে আল্লাহ তাআলার বিধানকে যখন পাশ কাটানো শুরু করেছে, তখনই মূলত তারা বিপদে পড়ে গেছে। এক্সাম্পল স্বরূপ খুব স্বাভাবিকভাবে একটা কথা বলতে পারি, সেটা হলো যে আমরা যখন কোনো প্রোডাক্ট তৈরি করি, এই প্রোডাক্টের ভালো, এই প্রোডাক্টের মন্দ এবং এটার স্থায়িত্ব, এই সব কিছু যারা তৈরি করেন, যারা গবেষণা করে এটাকে প্রস্তুত করেন, বাজারে আনার আগে অনেকভাবে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করেন। এরপরে তারা সেই প্রোডাক্টটা বাজারে আনেন এবং ওই প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে তারা দিক নির্দেশনা দেন, যেটাকে আমরা ম্যানুয়াল বলতে পারি বা নানা নামে আখ্যায়িত করতে পারি। এবং পৃথিবীর আমরা সবাই এই ব্যাপারটাতে একমত পোষণ করেছি, মেনে নিয়েছি যে যারা যে প্রোডাক্টটা তৈরি করেছে তারা ওই প্রোডাক্টের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন কোনভাবে ব্যবহার করলে প্রোডাক্টটা ভালো থাকবে। এবং স্বাভাবিকভাবেই তাদের দিক নির্দেশনা যেভাবে থাকে সেই নির্দেশনাটা অনুসরণ করেই কিন্তু আমরা যারা ক্রেতা আছি আমরা সেই প্রোডাক্টটাকে ইউজ করি। আসলে ওই প্রোডাক্টের ক্ষেত্রে প্রস্তুতকারক প্রতিষ্ঠান যে দিক নির্দেশনাটা তৈরি করেন, এটা হলো সেই প্রোডাক্টের জন্যই একটা বিধান। এই বিধান অনুপাতে আপনি প্রোডাক্টটাকে ব্যবহার করলে এই প্রোডাক্টের জন্য ভালো এবং আপনি দীর্ঘমেয়াদে এটাকে ইউজ করতে পারবেন। আমরা পৃথিবীর সবাই এটা মেনে নেই, কিন্তু আমাদের বেলায় সেটা আমরা মানতে চাই না। আমরাও একজনের প্রোডাক্ট, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা কোথায় কিভাবে চলবো, কিভাবে চলবো না, কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে ভালো হবে না, এই সব কিছু তিনি বিধান আকারে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন
আমরা যদি মনে করি যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে যেই বিধান দিয়েছেন সেই বিধানের চাইতে আমার কাছে ভালো কিছু আছে, তাহলে এটা আমাদের বাংলা ভাষায় আমরা একটা পাগলামো বলতে পারি, এবং এই পাগলামোটা কেউ করে না। কিন্তু এটাই সত্য যে এটাই আমরা এখন করি। আল্লাহ তাআলার বিধানকে পাশ কাটিয়ে আমরা নানা ক্ষেত্রে আমাদের প্রচলিত, আমাদের বিশ্বাস, আমাদের মতবাদ, আমরা এটাকে ইস্টাবলিশ করতে গিয়ে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে বিধান তৈরি করি এবং সেই বিধানের মধ্যে আমরা প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে থাকি। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বিধানের সাথে যদি আমাদের কথাগুলো, আমাদের মতবাদগুলো, আমাদের আইনগুলো, আমাদের বিধানগুলো যদি সাংঘর্ষিক হয়, তাহলে বিপদ তো হবে, এটাই স্বাভাবিক। আপনি ঠিক যেই কথাটা বলবেন দুনিয়ার কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যে এই প্রোডাক্টটা যারা তৈরি করেছেন তারা যেভাবে বলেছেন আপনি সেইভাবে না চালিয়ে, সেইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করলে যেমন সেটা বেশি দিন টেকে না, ঠিক আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে। তো আমরা বড় কথা হলো যে এমন একটা দিন পেয়েছি যেটাকে বলা হয়েছে জীবন বিধান। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই আয়াতে কারিমা সূরা আল ইমরানের মধ্যে, যেটা আমরা প্রায় সবাই জানি যে এই আয়াতটি নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে শেষ প্রান্তে বিদায় হজের সময়, এবং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে জীবন বিধান হিসেবে ইসলামকে আমি মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। এটার মূল কথাটা হলো যে আমার জীবন চলার পথে যে পাথেয় দরকার, সেটা কিভাবে সংরক্ষণ করব, কিভাবে ব্যয় করব, কিভাবে চলব, কিভাবে বলবো, তার সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। এবং এই কোরআন সুন্নাহর নির্যাস থেকেই আমরা যখন বিধানগুলোকে নিয়ে চলার চেষ্টা করব, দুনিয়াতেও আমরা সফল হব, দুনিয়ার পরের জীবনেও আমরা সফল হব। তো এই জন্য আমাদের এই বিষয়টা যত বেশি আমরা অনুধাবন করতে পারবো, স্বাভাবিকভাবেই এটা আমাদের তত বেশি কল্যাণ হবে। এবং এটা কেবলমাত্র আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আমাদের সর্বোচ্চ জীবনের যত জায়গা আছে সব জায়গাতেই এটা যত বেশি আপনি আমি ইউজ করতে পারবো আল্লাহর বিধানকে আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের যাপনের ক্ষেত্রে, তত বেশি আমরা উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই বিধানের ক্ষেত্রে, জীবন চলার পথে সব ক্ষেত্রে ইসলাম কথা বলেছে। বর্তমান সময়ে এই সিজনটাতে আমাদের বাংলাদেশে একটা খুব বেশি উৎসব হয়, সেটা হলো বিয়ের উৎসব। আমাদের পরিবারগুলোতে আমরা দেখি যে আমাদের সমাজে স্বাভাবিকভাবেই শীতকালে বৃষ্টি বাদল থাকে না, এবং অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমার সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমরা তাদেরকে বিয়ে দেব, বিয়ে করাবো ইত্যাদি, বিয়ে শাদির একটা ব্যাপার হয়। কিন্তু আমরা লক্ষ্য করি যে এই বিয়ে শাদি করাতে গিয়ে ইসলামের দিক নির্দেশনা আছে, সেটা আমরা অনেক সময় ফলো করতে পারি না। ফলো করতে না পারার কারণেই পরবর্তীতে অনেক সময় অনেক জটিলতা তৈরি হতে পারে। কারণ ইসলামী অনুশাসনের বাইরে গিয়ে যদি আমরা কোনো কাজ করি, যে কথাটা বলেছি যে বিপদ আমাদের আসতেই পারে। সুতরাং আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে যে বিষয়টা উত্থাপন করতে চাই, সেটা হলো যে যারা বিয়ে দিয়ে ভাবছেন, অভিভাবকবৃন্দ এবং আমাদের তরুণ যারা আছেন, যারা বিয়ে করবেন ইনশাআল্লাহ, আমাদের বোনেরা আছেন যাদেরকে ইনশাআল্লাহ ভবিষ্যতে বিয়ে দেয়া হবে, তাদের ক্ষেত্রে আমার কিছু কথা আছে কোরআন এবং সুন্নাহর আলোকে, আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিয়ের প্রাক ইতিহাসটা যদি আমি বলি কোরআনুল কারীম থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সূরাতুল হুজরাত আয়াত নম্বর 13, সেখানে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। প্রথম আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির ইতিহাসটা তুলে ধরেছেন এইভাবে যে আমি তোমাদেরকে, হে মানুষেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, অতঃপর তোমরা আর কি ছড়িয়ে পড়েছো গোটা পৃথিবীতে, এবং আমার কাছে তারাই উত্তম, আমার কাছে তারাই সম্মানিত যারা আমাকে ভয় করে।
আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সৃষ্টি করেন এবং সৃষ্টি করার পরে তিনি তার বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। এরপরে স্বাভাবিক প্রক্রিয়ায় মানব জাতির পৃথিবীতে আগমন। অনেক আমাদের মা বোনেরা মনে করেন বা সমাজে একটা কথা প্রচলিত আছে যে পৃথিবীর সকল স্ত্রী বুঝি তার স্বামীর বাম পাজরের হাড় থেকে সৃষ্ট। আসলে এই কথাটার কোনো ভিত্তি নাই। আল্লাহ তাআলা বলেছেন এই ব্যাপারে, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তিনি কিছুদিন একা ছিলেন। এরপরে তিনি একাকিত্ব অনুভব করছিলেন। এরপরে তার একজন সঙ্গীর ব্যবস্থা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নাম হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন করলেন সেটা তিনি জবাবে বললেন এইভাবে যে ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, যাতে করে এই স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে একজন পুরুষের অনেক দায়িত্ব থাকে। আমরা জানি যে প্রচুর দায়িত্ব তাকে পালন করতে হয়। এটা আল্লাহ প্রদত্ত পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো তারা যখন ঘরে যাবেন, তার স্ত্রীর কাছে যাবেন, তখন যেন তারা প্রশান্তি লাভ করতে পারেন, আল্লাহ তাআলা এই জন্য তাদের একজন সঙ্গীর ব্যবস্থা বা সঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তিনি উল্লেখ করলেন, জানিয়ে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একটা পরিবার গঠিত হলো। এই পরিবারটাকে থাকার ব্যবস্থা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে। বললেন যে তোমরা জান্নাতে বসবাস করো। তারা কিছুকাল জান্নাতে বসবাস করলেন। এরপরে ইতিহাস আপনারা জানেন যে শয়তান ভালো সুরতে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল। ভালো সুরত মানে এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় ব্যাপার যে অনেক সময় আর কি শয়তান এক একজনকে এক একভাবে অ্যাটাক করে। আমরা অনেক সময় বলি যে একজন, আমরা তাকে জানি যে ভালো মানুষ বা ধার্মিক মানুষ, তিনি এই কাজ কিভাবে করেন বা তাকে কিভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়। তাকে অন্যদের মতন ওয়াসওয়াসা দেয় না। এক একজনকে প্ররোচিত করার পথ পদ্ধতি শয়তানের আলাদা আলাদা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান এসে বলেছিল যে আল্লাহ তাআলা যে আপনাকে নিষেধ করেছেন এই বৃক্ষের ধারের কাছে না আসতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে আল্লাহ প্রদত্ত বিধানের বাইরে গেলে কি বিপদ, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পরিবারকে আল্লাহ তাআলা বলেছেন যে খবরদার, আমি তোমাদেরকে বলছি যে এই বৃক্ষের ধারের কাছে এসো না। তোমরা জান্নাতে বেড়াও, যা ইচ্ছে খাও, আহার করো, কিন্তু এই বৃক্ষের কাছাকাছি এসো না। তো শয়তান তাদেরকে বলেছিল যে আপনাদেরকে এই বৃক্ষের কাছাকাছি আসতে নিষেধ করার কারণ হলো আমি জানতে পেরেছি যে এই বৃক্ষের ফল যদি আপনি খেতে পারেন তাহলে জান্নাত থেকে আপনি কোনোদিন বের হবেন না। সে কিন্তু সুন্দরভাবে তার সামনে এটা উপস্থাপন করেছে যে আপনি তো জান্নাতেই থাকতে চান, আল্লাহ রব্বুল আলামিনের আরশের কাছাকাছি থাকতে চান, তো এটার জন্য একটা সুযোগ, সেটা হলো এই ফলটা খেতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত থেকে নামিয়ে দেবেন। তো উনি ভাবলেন যে আমি তো জান্নাতে থাকতে চাই, আমি তো এখান থেকে বের হতে চাই না, আমি তো আল্লাহ তাআলার কাছাকাছি থাকতে চাই। তো তার ভিতরে এই জাতীয় চিন্তা আসার পরে তিনি কি করলেন যে তার স্ত্রী সহ একদিন দুই দিন, এটা বিশাল লম্বা ইতিহাস, এরপরে একদিন ঠিকই তার ফল খেয়ে ফেলেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এবার তোমরা পৃথিবীতে নেমে যাও। এখান থেকে একটা পারিবারিক জীবনের একটা শিক্ষাটা হলো যে আসলে আল্লাহ তাআলা যা বলেছেন আপনার সব কিছু বুঝে আসবে, ব্যাপারটা এমন নয়। আমাদের ছোট বাচ্চাদেরকে যখন আমরা অনেক কথা বলি, বাচ্চারা আছে সবই বুঝে ফেলবে, ব্যাপারটা এমন নয়। কিন্তু পৃথিবীর সবাই কিন্তু বলেন যে তুমি সন্তান, তোমার দায়িত্ব হলো তোমার মায়ের কথা শোনা, তোমার বাবার কথা শোনা। তুমি যদি সুসন্তান হতে চাও তাহলে মা বাবার কথা মেনে চলতে হবে। এখন সেই সন্তানের সব কিছু বুঝে আসবেই, ব্যাপারটা এমন নয়, সে একটা সময় বুঝতে পারে। ঠিক এর চেয়েও অনেক ক্ষেত্রেই আমরা অবোধ। তো আল্লাহ তাআলার অনেক নির্দেশনা আছে যেটা আমরা হয়তো সব এই মুহূর্তে বুঝতে পারবো না। আমাদের দায়িত্ব হলো আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কথাগুলো আমাদের মেনে চলা। সেটা ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু মেনে চলাতেই আমাদের কল্যাণ আছে। তো যাই হোক, তাদেরকে যখন নামিয়ে দেওয়া হলো, এরপরে তারা পৃথিবীতে আসলেন। আসার পরে অনেক দিন পরেই তাদের সাক্ষাৎ ঘটেছিল, সেই ইতিহাস আরেকটা আপনারা জানেন।
তো মূল ব্যাপার হলো যে বিয়ের মূল ইতিহাসটা হলো জান্নাতে এটা ঘটেছে। আল্লাহ তাআলা নিজে খুতবা পাঠ করেছেন, তাফসিরের কিতাবে এসছে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের সময়ে, এবং জান্নাতি পরিবেশেই তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখান থেকেই মূলত বিয়ের ইতিহাসটা শুরু হয় এবং পৃথিবীতে একজন নর এবং একজন নারী আসবেন স্বাভাবিকভাবেই। আল্লাহ রব্বুল আলামিন সেই প্রক্রিয়াটা দিয়ে দিয়েছেন, চাহিদা দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের জীবনকে বৈধভাবে হালালভাবে এবং আমরা যেন সীমা লঙ্ঘন না করি এই কারণে সাংসারিক জীবনের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আমরা যদি দেখি যে আমাদের নবী রসুলগণ তারা বিয়ে শাদীর ক্ষেত্রে কি করেছেন, তো অধিকাংশ নবী রসুলগণদের ক্ষেত্রেই আপনি এটা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রাদের 38 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আগে আমি অনেক নবী রসুলগণকে পাঠিয়েছি, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা, এবং তাদের পরিবার ছিল, তাদের স্ত্রী ছিল, তাদের সন্তান সন্ততি ছিল, অর্থাৎ তারা বিবাহিত জীবন যাপন করেছেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13টি বিয়ে করেছেন এবং অ্যাট এ টাইম 9 জন স্ত্রী একসময় ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেন সর্বপ্রথম। তো সেই ইতিহাস আমরা জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে যেটা বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। আমাদের বর্তমানে কাউকে কাউকে বলতে শোনা যায় বা অনেক ছেলে মেয়ে আছেন যারা বিয়ে শাদীতে আগ্রহী না, এবং অনেক ছেলেকে আমি পেয়েছি যারা খুব ইবাদত গুজার, তারা বলেন যে আমি বিয়ে করতে চাই না। তাদের ক্ষেত্রে এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে এটা আমার একটা সুন্নাহ, ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাহর যে অনুসরণ করবে না সে কিন্তু আমার দলভুক্ত হচ্ছে না। ওয়া তাযাওয়াজু ফাইন্না মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা বিয়ে করো এবং তোমাদের পরিবার বাড়াও, সন্তান সন্ততি বাড়াও, কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো এবং আনন্দ প্রকাশ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ামান কানা যু তুলিন ফালিয়ানকিহ, তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে তার সামর্থ্য আছে সে যেন অবশ্যই বিয়ে করে। সামর্থ্য আছে, অনেক যুবক সামর্থ্যবান বিয়ে করছেন না, এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তার কেরিয়ার, বাধা হয়ে দাঁড়িয়েছে তার সোসাইটি, বাধা হয়ে দাঁড়িয়েছেন তার ফ্যামিলি, এবং তারা বোঝাচ্ছেন, সন্তানকে বলছেন তুমি বড় হও, এখনও বয়স হয়নি, এখনও তুমি নিজের পায়ে দাঁড়াতে পারোনি, ইত্যাদি ইত্যাদি কথা বলে 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 আমরা একটা ব্যারিয়ার তৈরি করছি। কিন্তু আমরা জানি বিয়ের জন্য মৌলিকভাবে তার যে সক্ষমতা সেটা আমরা সবাই বুঝতে পারছি। ওই সক্ষমতার পরে আমরা যদি তাকে নানাভাবে আটকে রাখার চেষ্টা করি, তাহলে পানির স্রোত যখন আসে সেটা কিন্তু বাঁধ ভেঙে দিয়ে যায়। যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে, তখন এটার দায় কে নেবে? এটার দায় তাদের নিতে হবে যারা নানাভাবে সেই সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে যদি আটকে রাখে বা সময় ক্ষেপণ করে, এটার জন্য কিন্তু তাদের একটা দায় থেকে যায়। এই জন্য সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যদি আপনি উপলব্ধি করেন যে তার বিয়ের বয়স হয়েছে এবং তার সক্ষমতা তৈরি হয়েছে, সক্ষমতা বলতে আমি বিশাল কিছুর কথা বলছি না, আমরা আজকে সক্ষমতা বা চিন্তা অথবা আমার জীবনের প্রয়োজন বলতে আমি টেলিভিশন মনে করি, আমি ফ্রিজ মনে করি। আসলে আমার জীবন চলার পথে যতটুকু প্রয়োজন সেটাই হলো আমার মৌলিক চাহিদা। এই বিষয়টাকে আজকে আমরা অনেক বড় করে ফেলেছি, যে কারণেই আমরা বিয়ে বিষয়টাকে কঠিন করে ফেলেছি। এবং বাংলাদেশের আইনও দেখবেন যে বাংলাদেশের আইন বিয়ের আইনকে কঠিন করে ফেলেছে। একটা বয়স না হওয়া পর্যন্ত সে বিয়ে শাদী করতে পারে না, কিন্তু বয়স না হওয়া পর্যন্ত সে প্রেম করতে পারবে, ভালোবাসা করতে পারবে, হাত ধরাধরি করতে পারবে, অনেক কিছু করতে পারবে, কিন্তু বিয়ে করতে পারবে না। অথচ ইসলাম বলেছে বিয়ের বয়স হলে বিয়ে করিয়ে দাও, কারণ নয়তো চরমভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খল পরিবেশের তৈরি হবে এবং নৈতিকতার বড় ধরনের অবক্ষয় তৈরি হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা জবাব দিয়েছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে একটা ছেলে ঠিক আছে, তার বিয়ের বয়স হয়েছে, কিন্তু
এখনও সে বিয়ে করার সামর্থ্য সে রাখছে না, অর্থনৈতিক অবস্থা এত খারাপ তার, এই ক্ষেত্রে কী করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাল্লাম ইয়াজিদ ফাআলাইহি বিসসাওম। যে সকল যুবকদের বিয়ে করতে দেরি হচ্ছে অথবা বিয়ে হবে, করবেন কিছুদিন পরে, কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি উপলব্ধি করতে পারছেন যে না, এই মুহূর্তে আমার বিয়েটা দরকার, কিন্তু বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে পারছেন না, কি করণীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বেশি বেশি করে রোজা রাখো। ফাইন্না সাওম লাহু ওয়াজাউন, কারণ এই রোজা রাখাটা বা সিয়াম পালন করাটা তার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি এখন যেই কথাটা বলতে চাই যে সবার জন্য কি বিয়ে ফরজ? এই ক্ষেত্রে আমাদের একটা ক্যাটাগরি আছে, দৃষ্টিভঙ্গি আছে। কারো জন্য বিয়ে ফরজ হবে, কারো জন্য বিয়েটা সুন্নাহ হবে, কারো জন্য বিয়েটা মুবাহ হবে, আবার কারো জন্য বিয়েটা হারামও হবে। বিয়ে ফরজ বা ওয়াজিব ওই ব্যক্তির জন্য যার, উনি যদি উপলব্ধি করেন, উনি যদি মনে করেন যে বিয়ে না করলে আসলে আমি আমার নৈতিকতা ধরে রাখতে পারবো না, তার জন্য বিয়ে করাটা ফরজ, করতেই হবে। যদি বিষয়টা এমন হয় যে না, ওনার এই অবস্থা না, কিন্তু উনি মোটামুটিভাবে চলতে পারছেন, তাকে বলা হয়েছে তোমার জন্য বিয়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, তুমিও বিয়ে করবা, তুমি যত আমলদার হও কিন্তু বিয়ে করার চেষ্টা করো, বিয়ে করো। আর কিছু সমাজে এমন লোক পাবেন যে বাড়িতে স্ত্রী আছেন কিন্তু ওনার স্ত্রীর প্রতি আকর্ষণ নাই, উনি অন্যদিকে ছুটে বেড়াচ্ছেন, অথবা সংসারের দিকে ওনার খেয়াল নাই, আর কি এমন কিছু মানুষ পাবেন সমাজে আছে। তো যদি এমন হয় যে তার স্ত্রীর অধিকার নষ্ট হতে পারে, সম্ভাবনা আছে, এমন যদি হয় আচার আচরণে, তার ক্ষেত্রে ইসলাম বলেছে সে বিয়ে করলে ভালো, বিয়ে না করলেও ভালো। চতুর্থ প্রকারের কথা, যাদের কথা বলবো যে যার জন্য বিয়ে করা হারাম, এমন কেউ থাকতে পারেন যে আসলে উনি বিয়ে করলেন, ঘরে স্ত্রী আছে অথবা স্বামী আছে, কিন্তু ওনাদের এই বন্ধনের, এই ব্রিজের আসল কাঠামোই ঠিক নাই। ইসলাম তাকে বলেছে তোমার বিয়ে করার দরকার নাই, কারণ তুমি আরেকজনের অধিকার সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবে, তার জন্য বিয়ে করা নিষিদ্ধ। আর কি আমরা ঢালাওভাবেই, ইসলাম সব কথা বলে না, এখানে ক্যাটাগরি ওয়াইজ কথা বলেছে। কিন্তু আমাদের সমাজে যারা মনে করেন বিয়ে করাটাকে, এটা মনে করতে পারেন যে এটা দুনিয়ার একটা বিষয়, আবার বিয়ে করো, সংসার করো, বাজার করো, এইটা কেন? তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। 3 জন সাহাবা, তারা শুনেছিলেন বনি ইসরাইলের এমন ব্যক্তিবর্গ ছিলেন যারা সারাদিন আল্লাহর পথে থাকতেন, সারা রাত সালাতের মধ্যে থাকতেন, 1000 বছর তাদের বয়স ছিল। তো তারা এসে 3 জন মিলে সিদ্ধান্ত নিলেন যে না ভাই, এই বিয়ে শাদী করে শুধু শুধু আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না, চলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা আমরা জানাই। তো সেখানে একজন সাহাবা ছিলেন ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই 3 জনের পক্ষ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আসলে বিয়ে শাদী করবো না, আমাদের জীবনটা আমরা আল্লাহর রাহে উৎসর্গ করে দিলাম, আমরা দিনের বেলা রোজা রাখবো এবং আমরা যা যা আমল করা সেটা করব, জিহাদ করব, রাস্তাঘাটে থাকবো, আল্লাহর পথে আহ্বান করব, রাতের বেলা আমরা তাহাজ্জুদের মাধ্যমে কাটাবো, আমরা এইভাবে কাটাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটা কথা বললেন, ইয়া ওসমান আরাগিবতা আন সুন্নতি, ওসমান তুমি কি আমার সুন্নতকে অবজ্ঞা করছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, এটা তো প্রশ্নই আসে না, ওয়ালাকিন সুন্নাতাকা আতলুব, আমি তো সব জায়গায় আরও আপনি কি কি করেছেন সেটা তালাশ করি, কিভাবে পালন করব সেটা চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআন্না আনাম ওয়া উসাল্লি, তাহলে তুমি খেয়াল করো, আমি কিন্তু ঘুমাই, আমি সারা রাত নামাজ পড়েছি ব্যাপারটা এমন না, আমি রাতের একটা অংশ ঘুমাই, একটা অংশ সালাত আদায় করি, যেটা কোরআনে কারীমের আয়াতের মধ্যেও আসছে, সূরা মুজাম্মিল, মুদ্দাসসিরে আপনারা পাবেন। ওয়া উসাল্লি, আবার নামাজ পড়ি, ওয়া আসুম ওয়া আফতির, কখনো আমি রোজা রাখি, আবার কখনো আমি রোজা ভাঙি, অর্থাৎ আমি কখনো সিয়াম পালন করি, আবার কখনো খাওয়া দাওয়া করি। ওয়া আনকিহুন নিসা, আবার আমি নারীদেরকে কিন্তু বিয়েও করেছি। অর্থাৎ এই জীবন চলার পথে তুমি যে পৃথিবীতে আসছো, পৃথিবী তোমার কাছে যা চায়, আল্লাহ তাআলা তোমাকে যেই জন্য সৃষ্টি করেছেন,
এই কাজগুলো তোমাকে করতে হবে, এই কাজের মাধ্যমেই তুমি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তো এই জন্য ইসলাম আসলে বৈরাগ্যকে অনুমোদন করে না। আমাদের সমাজে এমন অনেক বৈরাগীকে পাবেন যারা গেরুয়া রঙের পোশাক পরে হাঁটতে থাকেন, গান গাইতে থাকেন, চলতে থাকেন, ফিরতে থাকেন। ওনাদের বিয়ে শাদী, জীবনযাপন এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। ইসলাম বলে না, তোমাকে দুনিয়া চালাতে হবে। আজকে সমাজে, রাষ্ট্রে আমাদের যদি ভালো দায়িত্বশীল, আল্লাহওয়ালা দায়িত্বশীল, আল্লাহকে ভয় করে দায়িত্বশীল এমন কোনো মানুষ আসেন, তাহলে তো আমাদের রাষ্ট্র ভালো চলবে, আমাদের সমাজ ভালো চলবে। এখন আমি যদি মনে করি না ওটা আমার জায়গা না, ওখানে আমার যাওয়ার দরকার নেই, এটা কিন্তু ভুল। ইসলাম এমনভাবে আমাদেরকে, আমাদের জীবনটাকে সাজিয়ে দিয়েছে যে আমার ব্যক্তি জীবন থেকে আমার রাষ্ট্রজীবন, সর্বক্ষেত্রেই আমার কর্ম করার অনেক কিছুই আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিদানের কথা উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ। এবার যেই গুরুত্বপূর্ণ বিষয়টা বলতে চাই সেটা হলো যে বিয়ের সবচেয়ে কল্যাণকর দিক কোনটা। আজকে আমাদের কাছে যেহেতু আলহামদুলিল্লাহ অনেক তরুণরা এখানে নামাজ পড়েন, অনেক বোনেরা সালাত আদায় করেন, তো যেভাবেই হোক অনেকেই আমাদের কাছে, ইমাম সাহেবের কাছে ওনারা অনেক বিষয় নিয়ে আসেন, যেটার মূল সমস্যাটা হলো যে তারা একটা অবক্ষয় তাদেরকে গ্রাস করতে চায়, তারা নিজেদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। অনেক ভাইরা আমার কাছে আসছেন, আমি বলছি যে আপনি আপনার পড়ার টেবিলে, কম্পিউটারটার সামনে আপনি কোরআন শরীফ রাখবেন। আপনার মোবাইলের যেটা আপনি প্রথমেই যেটা দেখতে পান যে আর কি থিমটা দেখেন, ওইখানে আপনি একটা কোরআনের ছবি রাখতে পারেন, যাতে করে আপনি দেখলে আপনার ভিতরে একটা ভয় কাজ করে। কারণটা আপনারা বুঝতে পারছেন যে অনেক ছেলে এমন প্রশ্ন করে যে চোখের হেফাজত করতে পারছি না, আমি আমার নিজের ভেতর রাখতে পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালিয়াতাযাওয়াজ। পুরো যুব সমাজকে খেয়াল করে বলেছেন যে যারা তোমাদের মধ্যে বিয়ে করার সামর্থ্য রাখো অবশ্যই তোমরা বিয়ে করো, আর নয়তো তোমরা রোজা রাখো। ফাইন্নাহু আবগাদু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। কারণ এটার মাধ্যমে তোমার চোখের এবং তোমার স্পর্শকাতর বিষয়ের এটা হেফাজতকারী হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। আজকে সমাজের যত আপনি অবক্ষয় দেখবেন এবং সমাজের মধ্যে যত ধরনের সমস্যা দেখবেন, এবং আমরা যে সকল শব্দগুলো চয়ন করে রাখি, হ্যাঁ, যে ইফটিজিংয়ের কথা বলি, তারপরে নানা ধরনের উত্তক্ততার কথা বলি ছেলেদের, মেয়েদের, এবং আমাদের এই যে সহশিক্ষা বলেন বা ছেলে মেয়েদের একসাথে উঠা বসা, এরপরে অনেকগুলো বিষয় আমাদের সমাজে আছে, এবং ওই বিষয়গুলো একটা পর্যায়ে এমন জায়গায় নিয়ে যায় আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, যেটা আমি আগেও বলেছিলাম যে আমরা ভাবি আমাদের ছেলে ছোট, আমরা ভাবি আমার মেয়েটা ছোট, অর্থাৎ ওর যে বয়স 20 বছর হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে, এখন আপনার হাতের সামনে জন্মের পরে আপনি ওকে কোলে নিয়েছেন, আদর করেছেন, ওর ডান কানে আজান দিয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে এটা সেদিনের কথা, কিন্তু আপনার সন্তান যে এখন 20 বছর 22 বছর হয়ে গেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না। ও যে বড় হয়েছে এটা আমরা বুঝতে পারছি না। তো ওকে আমরা ছোট হিসাবেই ট্রিট করতে থাকি, না ও ছোট মানুষ, কিন্তু এই ছোট মানুষটাই যেহেতু ও বেড়েছে, ওর চাহিদা বেড়েছে, ওর সব কিছু বেড়েছে, আমরা আসল জায়গাটা যখন ওর জন্য যেটা করার দরকার সেটা যখন করছি না, স্বাভাবিকভাবেই ও কিন্তু তখন যে কোনো বিপথে চলে যেতে পারে, যেটা পরবর্তীতে আমাদের কান্নার কারণ হতে পারে। আজকে সমাজে যত ধরনের সমস্যা আপনি দেখবেন, এই সমাজের সমস্যার পেছনে এই বিষয়টা কাজ করে। এই জন্য আমি বলবো এই হাদিসের আলোকে যে আমরা যেন এই কাজটা করি, আমাদের সন্তানদের বিয়ের বয়স হলে আমরা যেন দেরি না করি, যত দ্রুত সম্ভব তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এবার আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো বিয়ের দায়িত্ব কে নেবে। আমাদের সমাজে দেখা যায় যে অনেক ছেলেরা নিজেরাই দায়িত্ব নিয়ে নিচ্ছেন, অনেক মেয়েরা নিজেরা দায়িত্ব নিয়ে নিয়েছেন, পরবর্তীতে 2 মাস 3 মাস না যেতেই ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, এবং এমন ঝামেলা চলে আসছে যে বিয়ের আগে কথা ছিল এক, বিয়ের পরে আরেক,
হুজুর আপনি জানেন না, তাকে বিয়ের আগে এই অবস্থায় পাইনি, বিয়ের পরে তো তাকে পুরো উল্টো পাচ্ছি। স্বাভাবিকভাবেই পাবেন, আপনি আপনার এই বয়সের তো আপনার অভিজ্ঞতা নাই। আল্লাহ তাআলা বলেছেন যে যে কোনো ক্ষেত্রে তোমার যে ব্যাপারে জানা নাই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমার অভিজ্ঞতা নাই, তোমার জ্ঞান নাই, এই বিষয়ে যার জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, তার কাছে যাও, তার কাছ থেকে জ্ঞান চর্চা করো, জেনে নাও। তো এই ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় অভিজ্ঞ ব্যক্তি হলেন তোমার অভিভাবক। তো তুমি যদি তাকে পাশ কাটিয়ে তুমি তোমার বন্ধুর সাথে পরামর্শ করো, যে বন্ধু তোমার বয়সী, তাহলে সে তোমাকে আর কতটুকু দিতে পারবে? তো বন্ধুর সাথে পরামর্শ করে ওই ছেলেটাকে ভালো লেগেছে, ওই মেয়েটাকে ভালো লেগেছে, মা বাবার কাছে এসে বলেছে। কারণ বয়সটা এমন যে বাচ্চাদের বয়স যখন 16 বছর হয়, 16 থেকে মোটামুটি 25 বছরের মধ্যে তার চোখে যা দেখে সেটাই ভালো লাগে, চোখের সামনে পর্দা থাকে। তা এখন ওই পর্দার বাইরে যে একটা জগৎ আছে সে সেটা বুঝতে চায় না, যা দেখে সেটাই ভালো লাগে। এখন সে ডিসিশন নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ডিসিশন নিয়ে নেয়, যেটা পরবর্তীতে তার জীবনের একটা দাগ হয়ে থাকে এবং গোটা পরিবারের জন্য কান্নার কারণ হয়। আজকেও পত্রিকায় দেখেছি যে এমন আর কি ভালোবেসে বিয়ে করেছেন, পরবর্তীতে সেই স্বামী ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন, আর স্ত্রীকে বলেছেন আমার দেহটা তুমি নিয়ে যেও। এটা তো আমাদের এই সমাজে আমরা চাই না, কিন্তু বারবার হচ্ছে। কেন হচ্ছে? ছেলে তার চিঠিতে লিখে গেছে খুব পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছিলাম, ইত্যাদি ইত্যাদি। কারণ বয়সের, আপনি আমি আমরা যেটা দেখি আমাদের যুব সমাজের যে বয়স, এই বয়সে তারা যাকে দেখবে তাকে ভাল লাগবে, কিন্তু তার কোনো অভিজ্ঞতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে তোমার এই দায়িত্বটা তুমি নিও না, এটা তোমার দায়িত্ব না। তোমার সময় হলে তুমি তোমার গার্ডিয়ানকে বলো যে আমার সময় হয়ে গেছে। গার্ডিয়ানের দায়িত্ব যে তারা তোমার ক্ষেত্রে এই কাজটা করে দিবেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত যেটা আসছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে তোমাদের অধীনস্থ যারা আছে অবিবাহিত তাদেরকে তোমরা বিয়ে দাও ভালো দেখে, হ্যাঁ, এবং ভালো পাত্রপাত্রী যাচাই বাছাই করে তাদেরকে তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও। অভিভাবকদেরকে আল্লাহ তাআলা বলছেন। এখন এই ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো, সেটা হলো যে অনেক অভিভাবক আছেন, একটা ছেলে আগে বুঝতো না, একটা মেয়ে আগে বুঝতো না, সে পরবর্তীতে প্র্যাকটিসিং হয়েছে, উনি চান যে ওনার জীবন সঙ্গী অথবা সঙ্গিনী তারা ইসলামের অনুশাসন মেনে চলেন, এমন কাউকে তারা চাচ্ছেন, কিন্তু গার্ডিয়ান চাচ্ছেন না। এটা এই জন্য বলছি, এমন অনেক বিষয় আমাদের কানে আসে, গার্ডিয়ান চান না, ওনাদের কথা না, এমন না, এমন এমন দেখে দিব। তো এই মেয়েটা বলে যে আসলে আমি তো চাই একটা ভালো পাত্রী, ভালো পাত্র, একটা আল্লাহওয়ালা পাত্র চাই, একটা দিনদার পাত্র চাই। কিন্তু অভিভাবক দেখা যাচ্ছে উনি অন্যান্য অবশ্যই কল্যাণকর চিন্তা করেই এটা করছেন, কিন্তু ওনারা দিনের এই বিষয়টাকে যখন অ্যাভয়েড করছে, দিন তাকে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভাবকদেরকে বলেছেন যে নারী আর পুরুষের বেলায় দুটো কথা আসছে, যে তুমি তোমার মেয়েকে যখন বিয়ে দিবে তুমি দেখো ছেলেটার মধ্যে দিন আছে কিনা এবং ছেলেটা সচ্চরিত্রবান কিনা। সুবহানাল্লাহ, যে ছেলেটার, এখন আমরা দেখি তার উপরি কামাই কতটুকু আছে, সে কত এক্সট্রা পায়, কি করে না করে, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু দেখি, অনেক কিছু দেখি আমরা, কিন্তু আসল জিনিসটা দেখি না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আগে দেখো তুমি যার কাছে তোমার মেয়েকে দিতে চাও, এক নম্বরে দেখো তার মাঝে দিন আছে কিনা এবং সে সচ্চরিত্রবান কিনা, এই ব্যাপারে তার খোঁজ নাও। তুমি রিজিকের ভয় করছো তোমার মেয়েটা কোথায় দিবে, সে কি খাবে না খাবে, আরে এই দায়িত্ব তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলেছেন এই আয়াতের মধ্যে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কোরআনুল কারীম খুলবেন সূরা নূরের 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওটা ওই মূল নীতিটা ফলো করে তুমি যদি তোমার মেয়েকে অথবা তুমি যদি তোমার ছেলেকে বিয়ে করাও, বিয়ে দাও, তারা যদি দরিদ্র হয়, নিঃস্ব হয়, আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আজকে ধনী ছেলে বা মেয়ের বাবা কি করে সেটা তালাশ করেন,
আপনি আপনার দিকে তাকান, আপনার নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যখন বিয়ে করেছেন তখন আপনি কয় টাকা ইনকাম করতেন? উত্তর পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আপনার ঘরে যিনি আসবেন তার রিজিকের ব্যবস্থা করবেন, আপনার মাধ্যমে করবেন, কিন্তু সে যেই রিজিক প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে এটা তো নির্ধারিত। কিন্তু আমরা আসলে এই ভয় পেয়ে ছেলেকে মেয়েকে নানা দিক দেখে বিয়ে করাতে গিয়ে অনেক সময় আমরা ঝামেলায় পড়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাত্রপাত্রী নির্বাচনের যে মাপকাঠিটা, যে ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাতান ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতান ওয়া ফাসাদুন আরিদ। এটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন যে কেউ যদি তোমাদের কাছে তোমার মেয়ের ব্যাপারে প্রস্তাব দেয় যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, কারণ তখন তো এত কিছু ছিল না, কোনো ছেলে বা ফ্যামিলি সরাসরি প্রস্তাব দিয়ে দিত। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি দেখো সেই ছেলেটার দিন কেমন, তার চরিত্র কেমন, যদি ভালো হয় তাহলে দিয়ে দাও, আর যদি তুমি না দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা তাকুন ফিতনা ওয়া ফাসাদুন আরিদ, তাহলে অপেক্ষা করো, ভয়াবহ ফিতনার মধ্যে পড়ে যাবা এবং ফাসাদের মধ্যে পড়ে যাবা, অর্থাৎ ঝামেলা তৈরি হয়ে যাবে। এটা ছেলের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন নারীকে সমাজে কি কি দেখে পছন্দ করা হয় একটা মেয়েকে, পাত্রীকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে 4টা জিনিস দেখে। 1 নম্বর লিমালিহা, সহায় সম্পদ মেয়ের বাবার কি আছে, ওয়ালি হাসাবিহা, বংশ কি, ওয়ালি দীনিহা, তার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কতটুকু, 3 নম্বর সৌন্দর্য। 4 নম্বরে এসে বলছেন ওয়ালি দীনিহা, তার মধ্যে দিনদারি কতটুকু আছে, সূরা ফাতিহা পড়তে পারে কি পারে না। অর্থাৎ টাকা পয়সা আছে মেয়ের বাবার, মেয়ে দেখতে সুন্দর, বংশ ভালো, নামাজ পড়ে না, তখন আমরা বলি সমস্যা নেই, আসলে নামাজি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, সমাজ যেটাকে 4 নম্বরে রেখেছে এটাকে পরিবর্তন করে 4 নম্বরের বিষয়টাকে 1 নম্বরে নিয়ে আসো। সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 1 নম্বরে নিয়ে আসো তার মধ্যে দিন কতটুকু আছে। যদি এই মেয়েটার মধ্যে দিনদারি থাকে, সে যদি দিন মেনে চলে, তাহলে মনে করো যে তুমি সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই পরিবারের মাঝে, যেই স্বামী স্ত্রীর মাঝে দিন আছে, যারা দিন মেনে চলার চেষ্টা করেন, যেই নারী যেই মেয়ে হালাল কি হারাম কি বোঝেন, তার স্বামীকে বুঝাতে পারেন, যেই স্বামী হালাল হারাম বুঝেন, তার স্ত্রীর হক বুঝেন, স্ত্রী তার স্বামীর হক বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পরিবারটা তখন জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে সময় শেষ, আরও অনেক কথা আছে, এটা নিয়ে আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুধু আমি একটা কথা বলি যে দিনদারিটা থাকলে কতটা উপকার হয়, যেটা আমি বিয়ের খুতবাতে প্রায় বলি যে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, এইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক কথা হতো, ভালো কথা হতো, তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ তাআলা যদি আপনাকে জান্নাত দান করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইবেন? তিনি বলেন যে আমি উম্মে দারদাকে চাইব জান্নাত। আল্লাহু আকবার। কেন? তখন তিনি বললেন যে আমি যখন তাকে বিয়ে করি, বিয়ের রাতে সে আমাকে কিছু নসিহা করেছিল। সেই নসিহাটা এমন ছিল যে দেখেন, আমি আপনি আগে আলাদা মানুষ ছিলাম, এখন আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা একত্রিত করেছেন, আমাদের সংসার শুরু হলো। আসুন আমরা কয়েকটা বিষয়ে একমত পোষণ করি। সেটা কি? আজকে থেকে আমি শরিয়াতে যা আসছে, কোরআন সুন্নায় যা আসছে, আমি সেটা মেনে চলবো, আপনিও মেনে চলবেন। আমি যদি সেটা মানার ক্ষেত্রে আমার মাঝে অলসতা দেখেন, আপনি আমাকে ধরিয়ে দেবেন, আপনার ক্ষেত্রে হলে আমি আপনাকে ধরিয়ে দেব। আপনি যা পছন্দ করেন যদি সেটা শরিয়া ভিত্তিক হয়, আমিও তা পছন্দ করব। আপনি যা অপছন্দ করেন যদি সেটা শরিয়া অ্যালাউ করে, আমিও তা অপছন্দ করব। আবার আমি যা পছন্দ করি
এটা যদি শরিয়া সম্মত হয় আপনিও তাতে একমত পোষণ করবেন। আপনি যদি রেগে যান, আমি আপনার রাগ বাড়াবো না, আমি আপনার রাগ প্রশমনের চেষ্টা করব। আর আমিও যদি কখনো এমন হয়ে যায়, আপনি অপেক্ষা করবেন। এরপরে তিনি বলেছেন যে আপনি যা বলবেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনার ঘরে আপনার প্রশান্তির জন্য, আমি চেষ্টা করব আল্লাহর সেই হুকুম মেনে চলার জন্য। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাদের সাংসারিক জীবনে কোনো দিন আমাদের সমস্যা হয় নাই, কারণ আমার স্ত্রী দিন বুঝেছেন, আমি দিন বুঝেছি। আমাদের ঘরটা ছিল একটা বেহেশতের টুকরো। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে অনেক কিছু আছে, আমাদের ঘরে এত এত জিনিস আছে, এত কিছু আছে, কিন্তু যেটা হারিয়ে গেছে সেটার নাম হলো সুখ। এই পাখিটা উড়ে চলে গেছে, এই পাখিটা আজকে হারিয়ে গেছে। আজকে এমনও বলতে শোনা যায় যে আমি আমার সমস্ত সম্পদ ফেলে দিতে চাই, কিন্তু সেই সুখটা পেতে চাই। যদি সুখ পেতে চাই তাহলে আল্লাহ তাআলার বিধানের কাছে আমাদেরকে আসতে হবে। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এ প্রসঙ্গে আরও কিছু কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।